কাউকে মাধ্যম তৈরি না করা এবং তাদের কাছে কোনো প্রকার সাফাতের কামনা, কেননা তারা নিজেই সেদিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং তারা কিভাবে বাঁচবে সেটা নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়বে। তাই আপনার কখনো তারা সাফাত করতে পারে না, এবং সাফাত শুধু আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দিবে তিনি ছাড়া কেউ সেই দিন সাফাত করতে পারবে না। তাই আমাদের জরুরি যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা এবং কোনো মাধ্যম তৈরি না করা। 3 নম্বর যেটি সেটি হচ্ছে মুশরিকদেরকে, যারা মুশরিক রয়েছে তাদেরকে কাফের না মনে করা এবং তাদের কুফরি এই জিনিসের সন্দেহ পোষণ করা। অর্থাৎ আপনার মনে এই ধারণা যে যারা মুশরিক রয়েছে হতে পারে তারাও সঠিক, কিন্তু কখনোই না। যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ এবং তার রসুলের কে অমান্য করে, আল্লাহ এবং তার রসুলের কোনো কথাই মানে না, তারা কখনোই সঠিক হতে পারে না। তাই এই মুশরিকদের সম্পর্কে কুফরির ধারণা আমাদেরকে পোষণ করতেই হবে।